ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার। শনিবার থেকে কার্যকর। কিয়েভের সম্মতি 1000 ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর মস্কোর। সানডে উপলক্ষে ইউক্রেন যুদ্ধ ঘিরে 32 ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার বিকেল থেকে রোববার পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে সংঘাত। কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে। এদিকে 1000 ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে মস্কো। রাশিয়া ইউক্রেনের চলমান সংঘাতে অবশেষে নতুন মোড়। ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন। ইস্টার উপলক্ষে এই বিরতি চলবে 32 ঘন্টা, শেষ হবে রোববার মধ্যরাতে। সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তবে সেনাদের সম্ভাব্য উস্কানি মোকাবিলায় প্রস্তুত থাকতেও বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও সতর্কতার সুরও স্পষ্ট। মস্কোর পক্ষ থেকে কিয়েভকে এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে, কিন্তু ইউক্রেন এখনও সরাসরি পূর্ণ সম্মতি দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে অতীত অভিজ্ঞতা এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে, কারণ আগের বহু অস্থায়ী বিরতি ভেঙেছে সংঘাতের মাঝেই। যুদ্ধের দীর্ঘ প্রেক্ষাপটে এমন অস্থায়ী বিরতি নতুন নয়। আগেও রাশিয়া একতরফা স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু দুই পক্ষই একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে। চলমান সংঘাতে প্রায় 800 মাইল ফ্রন্টলাইনে লড়াই অব্যাহত রয়েছে। মানবিক দিক থেকে স্বস্তির সুযোগ থাকলেও সামরিক বাস্তবতা এখনও অস্থিতিশীল। তাই এই বিরতি কতটা টিকবে তা নিয়েই মূল প্রশ্ন। আন্তর্জাতিক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষ শান্তি আলোচনার চেষ্টা চালালেও অগ্রগতি খুবই সীমিত। কিয়েভ স্থায়ী ও পূর্ণ যুদ্ধবিরতির দাবি তুলছে, আর মস্কো চায় বিস্তৃত রাজনৈতিক সমাধান আগে। এই অবস্থানগত পার্থক্যই যুদ্ধ থামার প্রধান বাধা হয়ে আছে। ইস্টারের এই 32 ঘন্টা তাই শান্তির ইঙ্গিতের চেয়ে বেশি পরীক্ষামূলক বিরতি হিসেবেই দেখা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।